প্রত্যেক মোনাজাতে আজকে থেকে বলবেন, প্রত্যেক মোনাজাতে আমি বলি, আপনিও বলবেন, আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করো। চরিত্র ধ্বংস করে ফেলেছে এই মোবাইল। আমার কলিজার টুকরা তাজা তাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছে মোবাইল। আজকে ছাত্রগুলো লেখাপড়া বাদ দিয়ে মোবাইলের পেছনে সময় কাটিয়ে, শিক্ষক ছাত্রের মাঝে প্রাচীর মোবাইল, মা বাবা সন্তানের মাঝে ঝগড়ার প্রাচীর মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়ার মাধ্যম মোবাইল। লেখাপড়ার গজব লাগানোর পেছনে কারণ মোবাইল। ওয়াজের মাইক চললে ক্ষতি হয়। আমার সোনার ছেলেরা ক্রিকেট খেলা দেখে, তাতে ক্ষতি হয় না, তাতে লেখাপড়ার ক্ষতি হয় না। বরং আল্লাহওয়ালা আহলে হক আলেম ওলামাদের বয়ানে বসে মোনাজাত দিয়ে যদি কাঁদো, তো এক রাত্রের পড়া বাদ দিলে আল্লাহ পাক কুদরতি জিম্মায় তোর 10 বছরের পড়া আগায় দিন। কিন্তু ক্রিকেট খেলা দেখলে খোদায় বরকত দিব, ফুটবল, আরো কত কিছু। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনের খাদেম বানায় দেন। মদিনার নবী কি সুসংবাদ দিছেন? এই যুবকের দল, যুবক, আল্লাহর নবী বলেন ইসলামের খেদমত বেশি হয়েছে যুবকের মাধ্যমে, যুবকের দ্বারা দিনের খেদমত বেশি হয়েছে। যুবক ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মতে চলো, তোমার লেখাপড়া বন্ধ হবে না। যুবক, আমি বলি বাবা, তোমার জীবনটা তুমি ফুলের মতো বানায় নাও। স্কুল কলেজে পড়ো, লেখাপড়া করো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, তুমি যেই লাইনে যাও তোমার জীবনটা যেন ফুলের মতো হয়, মরে গেলেও যেন মাটি দোয়া করে। এই দোয়া যদি পাইতে চাও, আমি হাফিজুর রহমান বিদায় বেলা 3টা বয়ান করে যাব, 3টা কথা। যদি 3টা কথা মানতে পারো, স্টাম্প দাও, কলম দাও, আমি দস্তখত দিয়ে চ্যালেঞ্জ করে গেলাম। আমার 3টা কথা যদি ধরে রাখতে পারো যুবক ভাই, তাহলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন সাংবাদিক, একজন দামি ব্যক্তিও যদি হও, মরে গেল তোমার জীবন ফুলের মতো জমিন দোয়া করবে। আর ওই 7 আসমানের উপরে নূরের তৈরি ঘর, ওটা ফেরেশতাদের কাবা, নূরের তৈরি ঘর, নাম হলো বাইতুল মামুর। আল্লাহর নবী বলেন মুহূর্তে 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 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা চান্স পেয়েছে, কিয়ামতের আগে তারা আর কখনো সিরিয়াল পাবে না। এইবার চিন্তা করবো নিয়াতম, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে তার আর সুযোগ মিলবে না। নবী বলেন আমি দেখলাম ওই বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগাইয়া বসে আছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট ছোট বাচ্চাদেরকে সামনে নিয়ে বসা। নবী বলেন আমি ওপার থেকে, ওখান থেকে আর উপরে চলে গেলাম। উপরে গিয়া দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। কি গাছ? কত বড়! এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়, তেলের ড্রামের মতো এক একটা বড়ই বড়। আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো কালকে লাল, হাতির কানের মতো বড়। নবী বলেন এরপরে আমি উপরে চললাম। আল্লাহ পাক বোরাক বাদ দিয়া নতুন একটা বাহন পাঠাইলেন, কেউ বলে রফরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহন পাঠাইলেন, আমি বাহনের মধ্যে উঠলাম। জিব্রাইল আছে না নাই এই বর্ণনা পাওয়া যায় না। নবী বলেন আল্লাহ পাক আমাকে কুদরতের জিম্মায় নিয়ে যাচ্ছেন উপরের দিক। আমি যাইতেছি যাইতেছি, খালি 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 জায়গা। এক পর্যায়ে গিয়ে দেখলাম অন্ধকার 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 অন্ধকার।
অন্ধকারের স্তরগুলো পেরিয়ে এক পর্যায়ে গিয়ে দেখি পানি আর পানি আর পানি। পানির স্তরগুলো পেরিয়ে অনেক উপরে গিয়ে দেখলাম ওই পানির উপরে 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, নূরের তৈরি আরশে আজিম। আল্লাহর নবী বলেন 8 জন ফেরেশতার কাঁধে নূরের তৈরি আরশে আজিম, আর এদের পা হলো এই জমিনের নিচে। এদের পা, ফেরেশতাদের পা কই? এই 7 জমিনের নিচে হলো এদের পা। আর এরা ওই আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে কালো স্তর পেরিয়ে পানি অনেক উপরে গিয়ে নবী বলেন এদের কাদের উপরে নূরের তৈরি আরশে আজিম। আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম। আরশে আজিমের মধ্যে ঢুকার পর আমি ঘুরে 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 দেখতেছি, হঠাৎ করে দেখলাম আরশে আজিমের কিনারা একটা তক্তা। ওই তক্তার নাম লাউহুন, সংরক্ষিত তক্তার নাম হলো লাউহে মাহফুজ। সংরক্ষিত তক্তায় দেখলাম 30 পারা কোরআন শরীফ লেখা। ওখানে আলহামদু সূরাটা যেমন সাজানো, ওখানে এরপরে আলিফ লাম মিম লেখা। ওই হুবহু লাউহে মাহফুজ ওখানে যেমন কোরআন শরীফটা লেখা এবং সাজানো, ঠিক ওইভাবেই বর্তমানে কোরআন সাজানো আছে। জালিকাল কিতাব, ওই কিতাব মানি ওই আরশে আজিমের মধ্যে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজের কিতাব এটা কাছে নাকি দূরে? আল্লাহ বলেন ওই কিতাব মানি ওই লাউহে মাহফুজের কিতাব। ওই কিতাব মানি ওই আরশে আজিমের মধ্যে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজের কিতাব এটা কাছে নাকি দূরে? আল্লাহ বলেন ওই কিতাব মানি ওই লাউহে মাহফুজের কিতাব। এজন্যই বলেন হাদাল কিতাব না, আল্লাহ বলেন যালিকাল কিতাব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এরপরে সামনে লা রাইবা ফি, চলবে না মোনাজাত? তুমি সবাই শুনতে রাজি? দেখি তো কারা কারা শুনবেন না। কি ঘুম আসতেছে মনে হয়? হ্যাঁ, যে হাত উঠাই ফেললেন। এক হুজুর বলে কেউ জাহান্নামে যাইবেন, কয়েকজন মুরব্বী হাত উঠায় আল্লাহু আকবার। কেউ জাহান্নামে যাইবেন, আব্বাও যাবেন আমিও যাব না। তো হাত তুললেন কেন? আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়। ঘুম আসতেছে আপনাদের? এই রাত্র 12টায় যদি ছাড়ি, 3টার আগে একজনও ঘুমাইব না, বসে বসে মোবাইল জিয়ারত করবে। প্রত্যেক মোনাজাতে আজকে থেকে বলবেন, প্রত্যেক মোনাজাতে আমি বলি আপনিও বলবেন, আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করো। চরিত্র ধ্বংস করে ফেলেছে এই মোবাইল। আমার কলিজার টুকরা তাজা তাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছে মোবাইল। আজকে ছাত্রগুলো লেখাপড়া বাদ দিয়ে মোবাইলের পেছনে সময় কাটিয়ে, শিক্ষক ছাত্রের মাঝে প্রাচীর মোবাইল, মা বাবা সন্তানের মাঝে ঝগড়ার প্রাচীর মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়ার মাধ্যম মোবাইল। লেখাপড়ার গজব লাগানোর পেছনে কারণ মোবাইল। ওয়াজের মাইক চললে ক্ষতি হয়। আমার সোনার ছেলেরা ক্রিকেট খেলা দেখে, তাতে ক্ষতি হয় না, তাতে লেখাপড়ার ক্ষতি হয় না। বরং আল্লাহওয়ালা আহলে হক আলেম ওলামাদের বয়ানে বসে মোনাজাত দিয়ে যদি কাঁদো,
তো এক রাত্রের পড়া বাদ দিলে আল্লাহ পাক কুদরতি জিম্মায় তোর 10 বছরের পড়া আগায় দিন। কিন্তু ক্রিকেট খেলা দেখলে খোদায় বরকত দিব, ফুটবল আরো কত কিছু। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনের খাদেম বানায় দেন। মদিনার নবী কি সুসংবাদ দিছেন? এই যুবকের দল, যুবক, আল্লাহর নবী বলেন ইসলামের খেদমত বেশি হয়েছে যুবকের মাধ্যমে, যুবকের দ্বারা দ্বীনের খেদমত বেশি হয়েছে। যুবক ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মতে চলো, তোমার লেখাপড়া বন্ধ হবে না। এ যুবক, আমি বলি বাবা, তোমার জীবনটা তুমি ফুলের মতো বানায় নাও। স্কুল কলেজে পড়ো, লেখাপড়া করো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও। তুমি যেই লাইনে যাও, তোমার জীবনটা যেন ফুলের মতো হয়, মরে গেলেও যেন মাটি দোয়া করে। এই দোয়া যদি পাইতে চাও, আমি হাফিজুর রহমান বিদায় বেলা 3টা বয়ান করে যাব, 3টা কথা। যদি 3টা কথা মানতে পারো, স্টাম্প দাও, কলম দাও, আমি দস্তখত দিয়ে চ্যালেঞ্জ করে গেলাম। আমার 3টা কথা যদি ধরে রাখতে পারো যুবক ভাই, তাহলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন সাংবাদিক, একজন দামি ব্যক্তিও যদি হও, মরে গেল তোমার জীবন ফুলের মতো জমিন দোয়া করবে। এরে যুবক, 1 নাম্বার কথা, তুমি মোবাইলের আপন বানাইও না রে ভাই, মোবাইলটারে আপন বানাইও না। ঠেকায় যদি মোবাইল দরকার হয়, তুমি একটা কম দামের মোবাইল ব্যবহার করতে পারো, তোমার তো সেখানে ভিডিও ক্যামেরা লাগবে না, অজান্তে গুনাহ হয়ে যাবে। 1 নম্বরে মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বার, দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার, কোন মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করবা না। 3টা কথা ধরে রাখিস রে যুবক। যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলতে চাই, ভাই, কেন তুমি অবহেলায় জীবনটারে নষ্ট করবা? বড় দুঃখ লাগে, এমন এমন যুবক হঠাৎ করে শুনি মারা গেছে, না হয় কেউ মেরে ফেলেছে। কেন তোমার এই জীবনটা হেলায় খেলায় চলে যাবে? তুমি তো আমার দেশের ভবিষ্যৎ। সারা দুনিয়ার বেঈমানেরা এক পায়ে দাঁড়াইতেছে মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য। ওই বেঈমানেরা যদি চিল্লায় কয় মুসলমানের আমগো ঔষধ দেওয়া হবে না, খানা দেওয়া হবে না, তুমি আমার কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া ছেলে ডাক্তার হয়ে চিল্লায় বলবা, এই বেঈমানের দল, তোরা বেঈমানের গোষ্ঠী যদি মুসলমানের ঔষধ না দেও, কোনো আফসোস নাই। আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তবে সুনাম চাই, বদনাম না। সুনাম, ফুলের মতো জীবন চাই, মানুষের বরদোয়ার জীবন চাই না রে ভাই। তুমি ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, সুনাম অর্জন করো। যদি করতে চাও, ফুলের মতো জীবন নিয়ে যদি বাঁচতে চাও, ফুলের মতো জীবন নিয়ে যদি কবরে যেতে চাও, আমার 3টা কথা কড়ায় গন্ডায় হিসাব করে মিলায় চলো। 1 নম্বরে মোবাইলের আপন বানাইবা না। 2 নম্বরে কোনো বখাটে বেআমল দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার, চিনো আর না চিনো, কোন মুরব্বীর সাথে কখনো বেয়াদবি আচরণ করবা না।